অনন্ত আম্বানির বিয়ে হলো রিসেন্টলি। তো অনন্ত আম্বানির বিয়েতে বাংলা থেকে কোন আর্টিস্ট গেল আর বলিউডের কে কে এলো সবই আজকে দেখাবো। দেখো একবার এই যে অক্ষয় ইয়াস ঢুকছে, দেখো। হ্যাঁ, তারপরে ঢুকছে আরে অক্ষয় কুমার। অক্ষয় কুমার বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ঢুকছে। বাবা, অক্ষয় কুমারের খিলাড়ি ইমেজ কোথায় গেল ভাই? এখানে বউকা বিবিকা জরুকা গুলাম হো গেয়া। তো এরকমই পুরো ভিডিওগুলো দেখবে যে অনেক কিছু বলে, ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবে না। দেখো ইয়াস তার নিজস্ব অ্যাটিটিউডে ওখানে এন্ট্রি নিল, কিন্তু ইয়াসকে পরে সরিয়ে দেয়, দিয়ে যেহেতু ইয়াসকে চেনে না তাই নুসরতের ছবি তুললো। বাংলার মধ্যে একমাত্র মান রেখেছে আমাদের ইয়াসই, আর বাংলার কোনো অ্যাক্টরকে আমরা চেনি না। দেব, জিৎ, অঙ্কুশ থেকে শুরু করে বুম্বাদা, আবির, কাউকে কিন্তু অনন্ত আম্বানির বিয়েতে আমন্ত্রণ করে একমাত্র ইয়াস বাংলার মর্যাদা রেখেছে। আর এখানে ইয়াসকে দেখলাম একমাত্র চিনি, অনেকে ইয়াসকে নিয়ে অনেকে ট্রল করেছে, সেই জবাবটা দিয়েছে। দেখো আমি কারো সাপোর্টার না, যেটা সত্যি। তবে একটা জিনিস খারাপ লাগলো, ওখানকার একটা মিডিয়া ইয়াসকে আর নুসরতকে দেখে কি বললো দেখো। ये भाई साहब कौन है जो अंबानी की महफिल में मुंह आज के दिन के यादगार के लिए ये आप खुद सेल्फी लीजिएगा और अपलोड करिए। বা আম্বানি নিজে বলছে আপনারা সবাই সেলফি তুলবেন। কেন সেলফি তুলতে বলছে জানেন? এখানেও আম্বানির নতুন মার্কেটিং প্ল্যান চলছে। জিওর দাম তো বাড়িয়ে আমাদের তো পুরো ভিকিরি বানিয়ে দিয়েছে, আবার বিয়েতেও নতুন কি মার্কেটিং প্ল্যান আসলো, জিওর দাম কি কমবে সেটা বিয়েতেই বললো কিনা সেটা ভিডিও শেষে বলবো। আর আরেকটু, আরে নাতি পড়ে গেছে, কি অবস্থা হলো নাতির? ওখানে এসে বিয়েতে এসে পড়ে গেল। এ বাবা, ভিডিও শেষে বলবো যে কি হয়েছিল না, দেখুন নাতি এসে পড়ে গেছিল বিয়েতে, খুব খারাপ অবস্থা হয়েছিল সেদিনকার। তো সেদিনকার থেকে শুরু করেই দেখো জুহি চাওলা, এদিকে জুহি চাওলা হাজির হয়ে গেছে তার বয়স্ক বরের সাথে। মানে দেখে জুহি চাওলার বাবা মনে হচ্ছে, কোনো অংশে জুহি চাওলার হাজবেন্ড মনে হচ্ছে না। এটা দেখতে পাচ্ছ জুহি চাওলাকে তার বরের সাথে বিয়েতে এসে হাজির হয়েছে। আর এদিকে 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 এ বাবা, এটা কে? এটা মনে হচ্ছে ঐশ্বর্য। আরে ঐশ্বর্য সালমান খানের সাথে, জানেন ঐশ্বর্য সালমান খানের সাথে সেলফি তুলেছে। তো এইসব ঘটনাগুলো টুকটুক করে দেখাবো, ভিডিওর শেষে সব আলোচনা হবে। 10 লাখের কোট পরে ঢুকছে আম্বানির পুত্র, সবাই আপনারা দেখছেন। মানুষ খেতে পাচ্ছে না, জিওর দাম বেড়ে যাচ্ছে, এই টাকাগুলো এইভাবেই তুলে 10 লাখের কোট পরাচ্ছে ছেলেকে, এই হাফ তার কাটা মেন্টাল সেটার জন্য। যাই হোক, এর আর কি করবে, একটু স্পেশাল চাইল্ড আছে, একে তো একটুখানি পয়সা ঢালতেই হবে এর পিছনে, কোটি কোটি টাকা। কিন্তু কিছু কিছু জিনিস না পয়সা ঢেলেও হয় না। আর এদিকে রিচার্জের দাম দিন দিন বাড়ছে এবং আরও বাড়বে রিচার্জের দাম। আম্বানি কাকু তার ছেলের বিয়ের খরচাটা তুলে, এর মধ্যে আমারও টাকা আছে। এই 10 লাখের মধ্যে আমার 206 টাকা আছে। ভাই আমার 206 টাকা দিয়ে দাও তাড়াতাড়ি। ভালোই হলো, আম্বানির বিয়েতে দুটো সেম মানুষ একই জায়গায় হয়েছে, আম্বানির ছেলে আর রামদেব। দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আচ্ছা রামদেব বাবা, তোমার তো পতঞ্জলির জিনিসে সবই ভেজাল। পতঞ্জলির ওষুধ যদি এই বাচ্চাটাকে খাওয়াও, স্পেশাল মানে বাচ্চাটাকে, তাহলে তো দেখলাম এর মাথা আরও খারাপ হয়ে যেতে পারে। তুমি প্রাণায়ামগুলো করাতে পারো, প্রাণায়ামগুলো তো আমাদের ভারতীয় পদ্ধতিতে, ওগুলো করলে হয়তো সেরে যেতে পারে। তো রামদেব এখন অলরেডি পতঞ্জলির সব কেস খেয়ালে, সব ওষুধ ভেজাল। তো এখন আবার এই অনন্ত আম্বানির ছেলের সাথে হাসি কি দাদুর, দাঁত পুরো বেরিয়ে গেছে। তা পতঞ্জলির ওষুধ খাইয়ে দিতে পারতে আম্বানির ছেলেকে, তাহলে ওর চেহারা যে সমস্যাটা ঠিক হয়ে যেত। আর আমাদের কাছ থেকে একটু বলে দিতে পারো তো রামদেব কাকা, যে আমাদের টাকাগুলো একটু কম করতে। বিয়েতে কিন্তু এই একটা মানুষকে আমার সবচেয়ে কুল লাগলো, জন সিনা। সবাই এই একটা মানুষ কিন্তু পুরো টিআরপিটা নিজের দিকে টেনে নিয়েছে। সালমান শাহরুখকে ছেড়ে সবাই জন সিনাকে দেখছিল। মানে জাস্ট ওনার অ্যাটিটিউড, সেই একই অ্যাটিটিউড নিয়ে এখানে এসে ইউ ক্যান সি মি একটা ডায়লগ ছিল না ডাব্লিউডাব্লিউতে যারা দেখে। তো ছোটবেলা সবাই জন সিনা ছোটবেলা থেকে দেখছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। অবশেষে কালো কুর্তা পরে সালমান খান ঢুকলো, মানে সবচেয়ে ড্যাসিং লাগছিল সেখানকার সালমান খানই। তবে চির সিঙ্গেল সালমান খান, এটাই যা দুঃখের বিষয়। তো কালো কুর্তা পরে সালমান খান পুরো ওখানে পুরো মাত করে দিল। তারপরেই ঐশ্বর্য রায়, মানে কি কোইন্সিডেন্স, একটু পরেই এবার ঐশ্বর্য রায় ঢুকবে। তো দেখো ঐশ্বর্য রায় ওর মেয়েকে নিয়ে ঢুকেছে এখানে, জাস্ট অসাম লাগে। ঐশ্বর্য রায় তো অবশ্যই সুন্দরী, কিন্তু আমার পছন্দ হয় না এই ঐশ্বর্য রায়ের জন্যই সালমান খানের লাইফটা আজকে সিঙ্গেল। আজকে সালমান খানের সাথে ঐশ্বর্য রায় থাকা উচিত ছিল, কিন্তু সিঙ্গেল থেকে গেল ঐশ্বর্য রায়। তো আজকে বচ্চন পরিবারটাও শেষ করে দিচ্ছে, অশান্তি হচ্ছে। যতই সুন্দরী হোক, কিন্তু তার মন কিন্তু মোটেই ভালো না। বিবেক ওবেরয় ওকে ধোকা দিল, সালমান খানকে ধোকা দিল, দিয়ে আজকে বচ্চন পরিবারে পয়সা দেখে, নাম যশ দেখে বিয়ে করছে। কিন্তু সালমান খানের কোনো ঐশ্বর্য রায়ের মতো বাবার নাম ছাড়া আজকে বড় জায়গায় গেছে। তো সালমান খানকে অবশ্যই আমি কৃতিত্ব দেবো বেশি। অভিষেকের তো কোনো সিনেমা চলেই না, শাহরুখ খানের সাহায্য নিতে হয়, আমির খানের সাহায্য নিতে হয়, তবেই অভিষেককে লোকে দেখে, একা সিঙ্গেল করলে চলে না। তো যাই হোক, এটা হচ্ছে উপরওয়ালা আছে বলে এটা হয়েছে। চলো, তো কেমন লাগলো ভিডিওটা এইবার আমি তোমাদের বলছি আসল ঘটনা। যতই খিলাড়ি হোক অক্ষয় কুমার, কিন্তু এর থেকেও বড় খিলাড়ি হচ্ছে মুকেশ আম্বানি। এইবার ওর ডায়লগটা শুনুন, ডায়লগ বাজি। এবার কি ডায়লগ দেবে মুকেশ আম্বানি? এখানেও মার্কেটিং, এখানেও ব্যবসা, দেখুন।
तो हमने अरेंजमेंट की है कि अभी जो जियो के आर्टिफिशियल इंटेलिजेंस है इसके आपके सेल्फी के साथ आज के डेट के साथ। আরে আম্বানি স্যার, এখানেও কি মার্কেটিং আপনার করতে হবে? ওখানে জন সিনা থেকে হলিউডের বড় বড় তারকারা আছে, ওরা ভাই জিও নিয়ে কি বুঝবে? আর বলিউডের আর্টিস্টরা কজন জিও ব্যবহার করে? তো এইখানে জিওর ডায়লগ আপনি দিচ্ছেন কেন? মানে হলিউডের আমেরিকা থেকে এসে লন্ডন থেকে তারা যে কি বলছে, জিও কি খায় না মাথায় দেয়? মানে আপনার কি বিজনেস এখানে করলেও হয় না নাকি? এত পয়সার দরকার হয়ে পড়েছে ছেলেটাকে ইয়ে করার জন্য, যেখানেও জিওর মার্কেটিং প্ল্যান করছেন। মানে কি লেভেলের ব্যবসায়ী তাহলে দেখুন। হলিউড থেকে জন সিনা এসছে, হলিউডের অ্যাক্টর এসছে, অনেক দেশ চীন ফিন থেকেও এসছে। ওরা ভাই জিও কি করবে? কোন বড় বড় সেলিব্রিটিরা ভোডাফোন ইউজ করে বেশি, আমি যতদূর জানি ওখানে জিও কম ইউজ করে। তো এইসব মার্কেটিং অন্য জায়গায় করতে হবে। বিয়ের দিনে সব কে মার্কেটিং করে? সব জায়গায় ব্যবসা, মানে খাবো আবার মানে খাওয়াবো আবার তুলেও নেবো, এরকম ব্যাপার নাকি? তো বলেছিলাম নাতি পড়ে গেছে, ব্যাপারটা সেরকম কিছু না। নাতি জাস্ট দৌড়ে আসছিল গিয়ে একটুখানি ওখানে ধুম করে পড়ে গেছে, তার একটু চোট লাগেনি, সে আবার পরে ঠিক হয়ে ওদের সাথে অংশগ্রহণ করেছিল। আর এদিকে দেখো ইয়াস নুসরাত একসাথে খাওয়া দাওয়া করছে, নুসরাত খাই দিচ্ছে একবার ইয়াসকে, ইয়াস নুসরাতকে খাই দিচ্ছে, দুজনে বেশ খোশ মেজাজে আছে। একজন বাঙালি হয়ে অত দূরে গেছে, এবং এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছে, কিন্তু সেই ভিডিওটা আছে এখন আমি দেখালাম, ওটা আবার পরে দেখাবো। তো প্রচুর অনেক কিছু হয়েছে তোমরা ওই বিয়েতে, তো দেখতে পাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বন্ধুদের কাছে অবশ্যই পাঠিও যারা যারা দেখেনি আম্বানির বিয়ে। রিচার্জের দামটা এই কারণে বাড়ালো যাতে এই বিয়ের খরচাটা উঠে যায়। 10,000 কোটি টাকা খরচা হয়েছে বিয়েতে। যাই হোক, লাস্টে খিলাড়ির অক্ষয় কুমারকে থেকে আমার কষ্ট লাগলো। তুমি বাইরে যতই খিলাড়ি হও, বইয়ের কাছে কিন্তু তুমি ভিজে বিড়াল। দেখো একদম বইয়ের ব্যাগ ধরে, কিন্তু তোমার শরীর কবে ঠিক হয়ে গেল, সুস্থ হলাম, তোমার তো শরীর খারাপ হয়েছিল শুনেছিলাম অক্ষয় কুমার স্যার। যাই হোক, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই বন্ধুদের কাছেও পাঠিও যদি ঠিকঠাক লাগে।